জান দিয়ে যদি জান্নাত ক্রয় করতে হয়, আমার জানকে আমি দিয়া দিব। যদি জানটাকে আল্লাহর জন্য কুরবান করতে হয়, সেটাও আমি কুরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু মাল দিয়ে যদি আল্লাহর জান্নাত ক্রয় করতে হয়, ওগো নবী, আমি এমন একটা পরিবারের ছেলে, আমার টাকাও রয়েছে, আমার সম্পদ রয়েছে, আমার সব কিছু রয়েছে, কিন্তু নবী গো, যখন ঘর থেকে বের হয়ে এসেছি, আমার টাকা দেই নাই, আমার সম্পত্তি দেয় নাই, বরং আমার অনেক মারধর করে যখন বের করে দিয়েছে, ওগো নবী, আমার দান করার মতো, দান সদকা করার মতো, মাল দিয়ে আল্লাহর জান্নাত ক্রয় করার মতো আমার কিছু নাই। আল্লাহর রাসূল বলেন, এরে বেলাল, ও বেলাল, ওই যে তোমার গায়ে একটি চাদরের টুকরা রয়েছে, তুমি সেই চাদরের টুকরাটাকে লজ্জা স্থানকে ঢেকে রেখেছ। ও বেলাল, তুমি কি নিয়ত করতে পারো না তোমার চাদরের টুকরাটা আল্লাহর জন্য দান করতে? তোমার তো লজ্জা স্থানটা ঢাকা আছে একটা চাদরের টুকরা দিয়ে। আর দেখো না, অনেক জামানার নবীদের উম্মতের কথা কি শোনো নাই, বুঝো নাই, জানো নাই যে এমন অবস্থা হয়েছে, এমন হালত হয়েছে যে বালুর মধ্যে তারা তাদের লজ্জা স্থানকে ঢাকায় রাখছে, গর্ত করে তারা ইজ্জতকে হেফাজত করে রাখছে। এ বেলাল, একটা কাপড় নিয়ে তো তুমি মসজিদে নববীতে আসতে পেরেছো। এ বেলাল, তুমি তো মদিনায় এসেছো, তোমার থেকে আরো এরকম ছিল, তারা জান এবং মাল দিয়ে আল্লাহর জান্নাতটাকে ক্রয় করেছে। এই বয়ানটা শোনার সাথে সাথে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কাপড়টা যদি আল্লাহর জন্য দান করতে হয়, এটাও আমি দান করে দিলাম। বেলাল শুধু নিয়ত করেছে যে আমার তো কাপড় নাই, যদি এটার আমি দান করে দিই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাব। বেলাল শুধু নিয়ত করেছে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যেহেতু এক টুকরা কাপড় দান করেছে, এখন বেলালের পুরো কাপড় আমার পক্ষ থেকে আমি বেলালে হাদিয়া দিয়া দিলাম। 90 পর্যন্ত হয়েছে, হয়েছে কিনা? হয়েছে। এখন আবার হঠাৎ করে এই আলুর দাম 15, 10, 20 টাকা হয়ে গেছে, তাই না? বাজারে যদি এখন আলু না থাকে, অল্প কিছু আলু মানুষের মাঝে থাকে, কি পরিমাণ দাম হবে সেটা? এখন মহিলা যখন উট নিয়ে গেছে, এখন দেখতেছে সেখানে অন্য মানুষের আর উট নাই। এখন তো তার মালের দাম বেড়ে গেছে, অন্য মানুষের কি নাই? উট নাই। এখন তার মালের দাম বেড়ে গেছে। মহিলা সমস্ত উটগুলোকে বিক্রি করে যখন বাড়ির দিকে রওনা হয়, মসজিদে নববীর মধ্যে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে নববীর মধ্যে বলেছেন মালের নাকি যাকাত দিলে আল্লাহ তাআলা মালের মধ্যে সম্পদ বৃদ্ধি করে দেয়, বারাকা দান করে দেয়। আমি আপনার কথা অনুযায়ী করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাল এত পরিমাণ বেড়েছে, এত পরিমাণ বেড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কালিমা পড়াই দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। মহিলা এবার ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। ধন সম্পদ, টাকা পয়সা, মাল যখন আপনি আমি দান সদকা করব, আল্লাহর রাসূল বলেন, কেউ যখন দান করে সদকা করে তার মুসিবত গুলো আল্লাহ তাআলা হটাই দেন, তার মুসিবত গুলো আল্লাহ তাআলা সমাধান করে দেন। এক মানুষ আমার কাছে এসে কই যে হুজুর, হায়াতের মধ্যে কিভাবে বৃদ্ধি করা যায়, এরকম দোয়া আছে নাকি? হায়াত কিভাবে বাড়ানো যায়? 50-60 বছর চলতেছে, আরো আমি এত বছর বাঁচতে চাই, তো এরকম কোন দোয়া আছে নাকি? যদি দোয়া থাকে তো সেটা আমারে বলে দেন, আমি সেটা আজ থেকে পড়া শুরু করে দেব। আমি আরো 50-60 বছর বাঁচতে চাই। তো আমি তারে বললাম যে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ আছে বলে টুকটাক কিছুটা আছে, তো যা আছে আপনি সেখান থেকে আপনার সম্ভব যতটুকু হয় আপনি ততটুকু আল্লাহর জন্য দান করা শুরু করেন। বলে দান করলে কি হবে? দান করলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনার হায়াতের মধ্যে বরকত হবে, হায়াতের মধ্যে বরকত হবে। কিভাবে বরকত হবে? মালাকুল মউত ফেরেশতাকে আমরা দেখেছি? হ্যাঁ, কেউ দেখি নাই। মালাকুল মউত ফেরেশতাকে আমরা কেউ দেখি নাই, তবে একবার দেখার চান্স আছে এবং দেখতে পাবো। এই মালাকুল মউত ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল দাউদ আলাইহিস সালাম, খুবই বন্ধুত্ব ছিল।
এমন বন্ধুত্ব ছিল যে মালাকুল মউত প্রতিদিন দাউদ আলাইহিস সালামের কাছে একবার হলেও তিনি দেখা করতেন সাহাবী দাহিয়াতুল কালবির চেহারা রূপ ধারণ করে। সুবহানাল্লাহ। সাহাবী দাহিয়াতুল কালবির চেহারা রূপ ধারণ করে তিনি দেখা করতেন। তো একদিন দাউদ আলাইহিস সালাম তাকে বলতেছে মালাকুল মউতকে যে আপনাকে দেখার আমার খুবই ইচ্ছা হয়। তো মালাকুল মউত জবাব দিচ্ছে যে হুজুর আমি তো আপনার সাথে প্রতিদিন সাক্ষাৎ করি, প্রতিদিন দেখা করি। বলে দেখা তো করো, দাহিয়াতুল কালবির সুরতে তুমি দেখা করো, তোমার আসল সুরত আমি দেখতে চাই, আসল সুরত আমি দেখতে চাই। মালাকুল মউত বলে না, আমার আসল সুরত যদি আপনি দেখেন ভয় পেয়ে যাবেন, এমনকি আপনি বেহুশ হয়ে যেতে পারেন। বলে না, আমি আপনাকে আসল সুরতেই দেখতে চাই। তো উনি একবার আসল সুরত ওনার দেখা দিতে আসতে গিয়ে দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে গেছে। ওনার চেহারাটাই দেখে দাউদ আলাইহিস সালামের সাথে যখন মালাকুল মউতের বন্ধুত্ব ভালো একটা ছিল। দুনিয়াতে আপনার আমার কার না বন্ধু আছে, কার না বন্ধু আছে, সবার বন্ধু আছে। সবার বন্ধু একজন অন্তরঙ্গ রয়েছে, তার কাছে মহব্বতের কথাগুলো শেয়ার করে, তার কাছে দুঃখের কথাগুলো শেয়ার করে, তার কাছে ভালো মন্দ সবগুলো যখন শেয়ার করে, সবগুলো যখন বলে, দাউদ আলাইহিস সালাম মালাকুল মউতকে সব সময় তার ভালো মন্দ বিষয়গুলো শেয়ার করতেন, বলতেন, এবং মালাকুল মউত দাউদ আলাইহিস সালামের সাথে শেয়ার করতেন, বলতেন। একদিন দাউদ আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে, তার উম্মতকে নিয়ে বয়ান করতেছেন মসজিদের মধ্যে। হঠাৎ মালাকুল মউত এসে বলে, ওগো দোস্ত, তোমার সামনে এক যুবক যে বয়ান শুনতেছে, আল্লাহর আদালতে সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তার রূহটা কিছুক্ষণের মধ্যে আমি এখন নিয়ে চলে যাব। দাউদ আলাইহিস সালাম বয়ান করে আর যুবকের চেহারার দিকে তাকায়। তিনি চিন্তা করে, আহারে কেমন জীবন, আহারে কেমন জীবন, এই তো আমার সামনে বসে আছে, এখন নাকি তার হুকুম হয়েছে তারে লইয়া চলে যাবে। দাউদ আলাইহিস সালাম বয়ান করে আর চেহারাটার দিকে তাকায়। যুবক কিছুক্ষণ পরে হঠাৎ যখন টাস করে উঠা ওইখান থেকে বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর আদালতের হিসাব হলো, এ মালাকুল মউত, ওই যুবকের রূহটা তুমি কবজ করবা, সে দাউদ আলাইহিস সালামের বয়ান শুনতে থাকবে, আর এমত অবস্থায় তার রূহটা সেখান থেকে কবজ করে আনা লাগবে। আল্লাহর আদালতে হুকুম হয়েছে তার রূহটা নেওয়ার জন্য। কিন্তু কিছুক্ষণ পর যখন যুবক সেখান থেকে উঠে যখন চলে যায়, দাউদ আলাইহিস সালাম মালাকুল মউতের দিকে তাকিয়ে আছে, আর মালাকুল মউত দাউদ আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে। মালাকুল মউতের তাকানোটা দেখে এবং দাউদ আলাইহিস সালাম বলে, কি ব্যাপার, দাহিয়াতুল কালবি সাহাবের রূপ ধারণ করো, এ মালাকুল মউত কোনদিন মিথ্যা বলো নাই, আজকে তুমি নাকি তোমার বন্ধুর কাছে মিথ্যা কথা বলতেছো। তুমি কিছুক্ষণ আগে বললা তার রূহটা এখন কবজ করে নিব, আল্লাহর আদালতে হুকুম হয়েছে আপনার সামনে সে বয়ান শুনবে, আর সেই ফাঁকে তার রূহটা নিয়ে যাব। কিন্তু যুবক যখন উঠে চলে যায়, যুবক সেখান থেকে উঠে যখন বের হয়ে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে এক ভিক্ষুক বাইরে দাঁড়াই থাকে, বলে, এ যুবক, আমি একজন ভিক্ষুক, আমি সওয়ালকারী, আমাকে কিছু আল্লাহর জন্য তুমি দান করবা নাকি? আমাকে কিছু আল্লাহর জন্য কিছু মাল সদকা করবা নাকি? যুবক পকেটের মধ্যে হাত ঢুকাইয়া যতগুলো তার দিরহাম ছিল সমস্ত দিরহাম গুলো ভিক্ষুকের হাতে দিয়া কই, ধর করে আমি দিয়া দিলাম, তুই যা। আল্লাহর আদালতের সাথে সাথে সিদ্ধান্ত হয়েছে, এ মালাকুল মউত,
তোমার আমি হুকুম করেছি বয়ানের ফাঁকে তার টুটা নিয়ে চলে আইবা। সে এখন মসজিদ থেকে বের হচ্ছে, মালাকুল মউত তার সময় অনুযায়ী দেখতেছে সময়টা হয়ে গিয়েছে, যেহেতু এখন দাওয়াত নবীর সামনে রয়েছে, মসজিদের ভিতরে রয়েছে। মালাকুল মউত যখন তার রূহের উপরে থাবা দিতে গেছে, আল্লাহর আদালতে সিদ্ধান্ত হয়েছে না না না, তার রূহটা এখন নেওয়া যাবে না, যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে ওই ভিক্ষুক সে বলেছে, এ দাও, ওই যুবককে বলেছে যে আমারে আল্লাহর জন্য কিছু দান করো, সদকা করো। তো তার পকেটে যা ছিল সবগুলো বের করে দিয়ে দিছে। যখন দিয়ে দিছে তখন ভিক্ষুকের জবান থেকে একটা দোয়া এসেছে, আল্লাহ যে আমারে দান করেছে, যে আমারে সদকা করেছে, তার সমস্ত মুসিবত গুলো দূর করে দাও এবং তার হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এ মালাকুল মউত, সে ওই ভিক্ষুককে দান করেছে 6টি দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম দান করেছে। আমি আল্লাহর হিসাব হলো যে 1 দিরহাম দান করবে তারে আমি আল্লাহ 10 দিরহাম দেই। সুবহানাল্লাহ। যে আমারে 1 টাকা দেই তারে আমি আল্লাহ 10 টাকা দেই। যে আমার জন্য 1 দিরহাম দান করে আমি আল্লাহ তারে 10 দিরহাম দান করি। আমি হিসাব করে দেখেছি ওই যুবকের পকেটের মধ্যে 6টি দিরহাম ছিল, আর ভিক্ষুক 6টি দিরহাম পার করে দোয়া করেছে, আল্লাহ তার সমস্ত মুসিবত গুলো দূর করে দাও এবং তার হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। আমি আল্লাহর আদালতে হিসাব করে তারে আমি 60 বছর হায়াত বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে শুধু দান সদকার মাধ্যমে আপনার আমার মুসিবত যে দূর হয় বিষয়টা এমন না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সময় হায়াতের মধ্যে বরকত দান করেন। এজন্য আপনি আমি আল্লাহর কাছে যে নেক হায়াত চাই, বলে আমি মাল দিতে রাজি নাই, হায়াত চাই, যদি প্রয়োজনে আরেকটু থাকতে হয় থাকবো, আরো 2 রাকাত নামাজ যে বেশি করা লাগে করবো, কিন্তু মাল দিব না। কথা আছে না, জান দিতে রাজি আছে, মাল দিতে রাজি নাই। কিন্তু আল্লাহ কি বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মুমিনের কাছে জান এবং মালের বিনিময়ে মুমিনের কাছে আমি আমার জান্নাতটাকে বিক্রি করে দিলাম। এই যুবক ভাই, এই বৃদ্ধ বাবাজি, শুধু আপনি আমি নামাজ কালাম দিয়ে আল্লাহর জান্নাতটা ক্রয় করতে পারবো না। আপনাকে আমাকে যেইভাবে আল্লাহ সম্পদ দান করেছেন সেখান থেকে আপনার যেইভাবে হয়, যতটুকু সমর্থন হয়, আপনি অতটুকু যদি আল্লাহর জন্য মাঝে মাঝে দান সদকা শুরু করেন, তাহলে আপনার কপাল থেকে, আপনার হায়াত থেকে, আপনার নসিব থেকে মুসিবতগুলো আল্লাহ তাআলা হটাই দিবেন এবং হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক থেকে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দামেস্কে থাকার সময় আমি আপনার কথা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে আমি আপনার সামনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কালিমা পড়াই দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিব। আল্লাহ রাসূল যখন কালিমা পড়াই দেয়, ইসলাম ধর্ম যখন গ্রহণ করে, এখন আল্লাহর রাসূলকে প্রশ্ন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর জান্নাত কিভাবে পাওয়া যায়? আল্লাহর রাসূল তেলাওয়াত করে শোনাই, এই বেলাল, তুমি তো কোরআন পড়তে জানো না, তুমি তো কোরআন পড়ো নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের কাছে
জানের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করেছেন, মালের বিনিময়ে জান্নাত বিক্রি করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান দিয়ে যদি জান্নাত ক্রয় করতে হয় আমার জানকে আমি দিয়া দিব। যদি জানটাকে আল্লাহর জন্য কুরবান করতে হয় সেটাও আমি কুরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু মাল দিয়ে যদি আল্লাহর জান্নাত ক্রয় করতে হয়, ওগো নবী, আমি এমন একটা পরিবারের ছেলে, আমার টাকাও রয়েছে, আমার সম্পদ রয়েছে, আমার সব কিছু রয়েছে, কিন্তু নবী গো, যখন ঘর থেকে বের হয়ে এসেছি আমার টাকা দেই নাই, আমার সম্পত্তি দেয় নাই, বরং আমার অনেক মারধর করে যখন বের করে দিয়েছে, ওগো নবী, আমার দান করার মতো, দান সদকা করার মতো, মাল দিয়ে আল্লাহর জান্নাত ক্রয় করার মতো আমার কিছু নাই। আল্লাহর রাসূল বলেন, এরে বেলাল, ও বেলাল, ওই যে তোমার গায়ে একটি চাদরের টুকরা রয়েছে, তুমি সেই চাদরের টুকরাটাকে লজ্জা স্থানকে ঢেকে রেখেছ। ও বেলাল, তুমি কি নিয়ত করতে পারো না তোমার চাদরের টুকরাটা আল্লাহর জন্য দান করতে? তোমার তো লজ্জা স্থানটা ঢাকা আছে একটা চাদরের টুকরা দিয়ে। আর দেখো না, অনেক জামানার নবীদের উম্মতের কথা কি শোনো নাই, বুঝো নাই, জানো নাই যে এমন অবস্থা হয়েছে, এমন হালত হয়েছে যে বালুর মধ্যে তারা তাদের লজ্জা স্থানকে ঢাকায় রাখছে, গর্ত করে তারা ইজ্জতকে হেফাজত করে রাখছে। এ বেলাল, একটা কাপড় নিয়ে তো তুমি মসজিদে নববীতে আসতে পেরেছো। এ বেলাল, তুমি তো মদিনায় এসেছো, তোমার থেকে আরো এরকম ছিল, তারা জান এবং মাল দিয়ে আল্লাহর জান্নাতটাকে ক্রয় করেছে। এই বয়ানটা শোনার সাথে সাথে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কাপড়টা যদি আল্লাহর জন্য দান করতে হয় এটাও আমি দান করে দিলাম। বেলাল শুধু নিয়ত করেছে যে আমার তো কাপড় নাই, যদি এটার আমি দান করে দিই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাব। বেলাল শুধু নিয়ত করেছে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যেহেতু এক টুকরা কাপড় দান করেছে, এখন বেলালের পুরো কাপড় আমার পক্ষ থেকে আমি বেলালে হাদিয়া দিয়া দিলাম। এই জন্যই আল্লাহ বলেছে, তুমি 1 টাকা দান করবা, তোমার আমি 10 টাকা দিয়ে দিব। তুমি 1 দিরহাম দিবা, আমি তোমার 10 দিরহাম দিয়ে দিব। বেলাল 1 টুকরা কাপড় দান করেছে, পুরো বডির কাপড় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তো শুধু নামাজ কালাম পড়ে যদি বলি আমার নামাজ দেই আর হজ দেই আমি জান্নাত ক্রয় করে ফেলবো, মাল দিব না, ওই মুজরিমিন বাসীরা, সাগর নামক বাসীরা বলতেছে আমরা 4টি কারণে জাহান্নামের মধ্যে এসেছি। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ না পড়ার কারণে আমরা এই জাহান্নামের মধ্যে এসেছি। তারা 2 নাম্বার কারণ জবাব দেয়, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে টাকা ছিল, অর্থ সম্পদ সবই ছিল, কিন্তু আমরা কখনো দান সদকা করে নাই। যেহেতু দান সদকা করে নাই, সম্পদ দেওয়ার পরেও করে নাই, মানুষের খোঁজ খবর নিয়ে নাই, কে কেমনে আছে না আছে কোনোটাই আমরা নিয়ে নেই, দান না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তারা 3 নাম্বার জবাব দেয়, ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, তারা জবাব দিচ্ছে টাকার তো অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। দেখবেন যারা নামাজ করে না এবং যারা দান সদকা করে না, এই মানুষগুলোর সমালোচনা করে বেশি, একজন আরেকজনের গীবত করে বেশি। কারণ ও তো দানই করে না, ও তো মালের কিভাবে ব্যবহার করতে সেটা সে জানলেও সে করে না, এবং নামাজও সে করে না, কোনোটার মধ্যে নাই। তো ভালো মন্দর তমিজ সে বুঝে না, এই জন্য তাকে বুঝাইতে হবে। ভালো মন্দ তমিজ না বোঝার কারণে তারা গীবত শিকায়ত করে, ওইভাবে পকেটে সব সময় টাকা পয়সা থাকে, কারণ তারা তো অভাব অনটনকে কখনোই তারা বুঝতে পারে না, সম্মুখীন হয় না, নামাজ কালামও করে না। যখন তারা এক একজন একসাথে হওয়ার পরে তারা কিন্তু একজন আরেকজনের গীবত শিকায়ত নিয়েই তারা পড়ে থাকে। এরা বলে আমরা 4টি কারণে জাহান্নামের মধ্যে এসেছি। 1 নাম্বার কারণ দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। 2 নাম্বার কারণ যে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় টাকা পয়সা অর্থ সম্পদ সবই ছিল, কিন্তু আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান না করার কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। এরা আবার বলতেছি, ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় গীবত শিকায়াতকারী মিথ্যা তহমতকারীদের অন্তর্ভুক্ত হয়েছিলাম, যার ফলে আমরা জাহান্নামের মধ্যে এসেছি।
এরা 4 নাম্বার জবাব দিয়ে বলে যে আমরা কি জন্য জাহান্নামের মধ্যে এসেছে জানো? বলে কি জন্য এসেছে? বলে হাত্তা আতানাল ইয়াকিন। যতদিন আমরা দুনিয়াতে বেঁচে ছিলাম, যত আলেম, যত ইমাম সাহেব হুজুর যেই বলেছে পরকাল একটা দিবস আছে, সেখানে বিচার হবে, আল্লাহর আদালতে সব বিচার হবে, মালের বিচারও হবে, ধন সম্পদের বিচার হবে, আপনার বদ আমলেরও বিচার হবে, নেক আমল করেছেন সেগুলোরও বিচার হবে। যদি সেগুলোকে আমরা সঠিকভাবে সবকিছু আমরা আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী সবগুলোকে ব্যবহার করতে পারি, তাহলে আমরা জান্নাত পাবো। আর যদি না পারি তাহলে আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরা বলে হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত পরকাল দিবসটাকে অস্বীকার করেছে, যার ফলে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। এখন কথা হলো, এই যে 4 আয়াতের মধ্যে সাগর নামকবাসীরা, জাহান্নামবাসীরা, মুজরিমিনবাসীরা এরা বলে 4টি কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। একটু আমরা সবাই নিজের সাথে হিসাব মিলাই, আমি কোন জায়গার মধ্যে রয়েছি? এই 4 জনের ভিতরে আমি কোথায় রয়েছি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমি যদি নামাজ পড়ে থাকি, আশা করা যায় জান্নাত পাবো। আমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ আমাদেরকে দান করেছেন, যাকে যতটুকু দান করেছেন সেগুলো যদি আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী খরচ করি, তাহলে আশা করা যায় জান্নাত পাবো। আর যদি সেগুলো আমরা না করি সেই বিধান অনুযায়ী, তাহলে জাহান্নামে চলে যাব। এখন নামাজও পড়তেছি, আবার দান সদকাও করতেছি, কিন্তু আমি অন্তর্ভুক্ত হয়ে গেছি গীবত, শিকায়ত, তুহমাতকারীদের। অকুন্না নাখুদু মাআল খাওয়াইদিন। আমরা ওই কিসিমের মধ্যে পড়ে গিয়েছি, দুটাই আছে, কিন্তু গীবত করতেছি। এই যে গীবত করতেছি, একজন আরেকজনকে মিথ্যা তুহমাত দিয়ে দিচ্ছি, এর দ্বারাই ওর গুনাহগুলো আমি নিয়ে নিই, ওর গুনাহগুলো সব আমার কাঁধে চলে আসতেছে, আর আমার যা টুকটাক নেক আছে এগুলো তার কাঁধে চলে যাচ্ছে। আমার এদিকেও খালি হয়ে যাচ্ছে, আর সে ওদিকে লাভবান হয়ে যাচ্ছে। তাহলে নামাজ কালাম পড়ার সাথে সাথে, দান সদকা করার সাথে সাথে গীবত করে যাবে না। এখন আল্লাহর জান্নাত যদি পেতে হয়, 4টা আয়াতের প্রতি আমল রাখতে হবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তে হবে। যেভাবে আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দান করেছেন, সেখান থেকে চেষ্টা করতে হবে যে আমার সম্পদ থেকে যতটুকু সম্ভব হয় আমি আল্লাহর জন্য কিছু দান করি। এবং জবানকে মিথ্যা তুহমাত থেকে, মিথ্যা কথাবার্তা থেকে যদি হেফাজত করতে পারি, জবানটাকে হেফাজত করতে পারি, এই যে ছোট্ট একটা মুখ, এটা এত দামি একটা জিনিস, হা আর না। আপনি যদি আপনাকে যদি হাকিম বানানো হয় বিচারকের মধ্যে, আপনি যদি বিচার শুরু করে দেন, যদি হা বলেন যে হ্যাঁ আমি তারে মুক্তি করে দিলাম, সে মুক্তি, যদিও সে দোষী হয়, যদি বলেন তারে মুক্তি দিয়ে দিয়ে, সে মুক্তি, সে আজাদ হয়ে গেছে। আর যদি বলেন না তারে আমি মুক্তি দিলাম না, তাহলে জেলখানায় ভরে দিলাম বা ফাঁসি, তাহলে সেটাই। তা হা আর না, এই জবানটা, এই কথাটা অনেক একটা দামি একটা কথা, এবং এই জবানটাকে এত হেফাজত করতে হবে। এখন এই জবান যদি আমি হেফাজত না করি, তাহলে দেখা গেছে এই জবান দিয়ে যদি মিথ্যা কথা বলি, এই মিথ্যা কথা বলার কারণে আপনার আমার নসিবে জাহান্নাম চলে আসবে, আল্লাহ না করে। এই জন্য জবানকেও হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে হিসাব নিকাশ করবেন, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহর হিসাব হবে। সেগুলোর প্রতি অবশ্যই আপনাকে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এখন সেগুলোকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা জাহান্নামের কাতারে চলে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে, যে আলোচনাগুলো আমি করলাম আপনারা শুনলেন, আল্লাহ সবাইকে আয়াতে কালিমার প্রতি, আলোচনাগুলোর প্রতি আপনাকে সকলকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।